আমরা এত করতেছি, এত ইল করতেছি, লোকজন আসে না কেন? মনে হয় আমাদের কমিশনটা একটু কম হয়ে গেছে। কমিশন কম হয়েছে কি? ফলকমেন্টে তো হিসাব করে সবসময় দিদি, এরপরে কম হয় কেন? হ্যাঁ, সালার বেচারা মনে হয় ঠিক মতো কাজ করে না রে। সামনে একটু বাড়াই দিতে হবে কমিশন। মোড়ে 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 সবারই ঠিক মতো বসাই সত্যি। আমি তো সব ঠিক মতো বসে দিয়ে আসি। আমাদের যে মহিলা 2-3 জন কর্মী ছিল, প্রত্যেক বাড়ি বাড়ি যায় বুঝানি মানুষকে। ওরা তো প্রতিদিনই কাজ করতে আসে না, কি জন্য সেটা তো। তারপরও কেন যে হচ্ছে না বুঝতেছি না রে। এক কাজ কর, কমিশনের মাত্রা বাড়াইতে, আর মহিলা কর্মীদেরকে হ্যাঁ কিছু একটা প্রশিক্ষণের ব্যবস্থা কর। ঠিক আছে, আজকে আসলে তাদেরকে কমিশন বাড়তি দিব, আর তাদেরকে প্রশিক্ষণের একটা ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে তাদেরকে রাত্রে খাবারের ব্যবস্থা কর। তারপর বাড়তে হবে তো, আমাদের তো ইনকাম কমে গেছে রে। এটাই করতে হবে, ইনকামের পথ খোলা রাখতে হবে। তাহলে তো ইনকাম হবে না। আর শোন, ওই রাজনৈতিক কর্মীরা আসতেছে যে, তাদেরকে দেশ তো ঠিক মতো না দিলে তো আমাদের আবার এই আস্তানা ঠিক থাকবে না। না, সবাইকে সবাইটা দিই হিসাব করি। এইটা মাথায় রাখবি, যদি কর্মীদেরকে ঠিক মতো না দেন, ওরা আমাদের আস্তানা ঠিক রাখবে না। আর মহিলা কর্মীদেরকে ঠিক মতো প্রশিক্ষণের ব্যবস্থা কর, যাতে গ্রাহক বাড়ে। এবার সব আমরা ঠিক মতো হবে। আসতে আমি বাবা বলো কি হয়েছে? গতকালকে ডাকাত করে ঢুকি পালা করে পিটাইছে, সবারই পিটাইছে, একবারে গিরে গেরা লড়াই দিছে, লোক করে না। অনেক কষ্ট করে দুজনে আনছি, একটা কিছু করেন। এই কাকে কাকে মেরেছে? ওরাও মেরেছে, ওর ওয়াইফরাও মারছে। শুধু তোমার ওয়াইফকে মেরেছে, আর কিছু করে নাই তো? না। ও তাইলে তো ভালো হয়েছে। হ্যাঁ, তো করো, এই তুমি কই? ও ওরে দাও, শরবত দাও, শরবত দাও, ওকে শরবত দাও, শরবত দাও। এই রাখো রাখো রাখো, এত তাড়াতাড়ি তার শরবত দিও না, সে হজম করতে পারবে না। তারে মারছে, ভালো করে মারছে, আগামী তাকে দেখি হ্যাঁ কি হয়েছে না হয়েছে। বলেন বাবা, আপনাদের হাদিয়াটা হাদিয়া কত? হাদিয়া 1001 টাকা। এত বেশি? আমার ফিরিয়ে একেবারে মানে কড়া ফিরিয়ে, এখানে কোনো মূলামূলি নাই। আপনি যদি উপকার পাইতে চান তাইলে যা বলি তা দিতে হবে। আবার আমি অনেক সময় একটা ছাগলের কথাও বলি, একটা মুরগির কথাও বলি, আপনার আমার খুব ভালো লাগে। এই জন্য আমি শুধু 1001 টাকা নেব, এর বেশি নেব না। আপনার যদি মন চাই 1001 টাকার সাথে কিছু বাড়াই দিতে পারেন, অসুবিধা নাই। মানে 1001 টাকাই দিতাম, ডাকাইতে তো সব লই গেছে সর্বহারা। এখন তো কমাই টমাই নিলে। আপনাদের বাড়ি থেকে হাঁস মুরগও নাই, সেগুলো বিক্রি করে আসতে পারেন নাই? বাড়ির পাশে কেউ সুদের উপরে টাকা লাগা নাই? ও বুঝছি, 1001 টাকা দেন লাগবো। হ্যাঁ, কমাই টমাই নিতে হবে না। কথা বললে কিন্তু আমার দোয়া বন্ধ হয়ে যাবে। না না না, তাড়াতাড়ি দেন, ওর অবস্থা খুব খারাপ। হ্যাঁ, তো শরবত খাবাও, শরবত খাবাও। একটু বেশি করে খাওয়ানো ভাই, একটু বেশি করে খাও। অসুস্থ একটা সাউন্ড করে একটু ভালো করে জানি দেন বাবা। শোনো, আজকে রাত্রে এশার নামাজ পড়ি ওই বিছানায় শুয়ে থাকবা। যদি কেউ দরজা পিড়ে, দরজা খুলবা না। বুঝতে হবে তোমার মাল ফিরে আসছে। সকালবেলা দরজা খুলে যা পাইবা তার অর্ধেক তোমার, অর্ধেক আমার। রাজি আছো? আচ্ছা ওকে, যাও। আচ্ছা বাবা, আমার বাড়িতে চাল নাই, আমাকে খবরদার, আমি পীর, আমার কথার উপরে কথা। তোকে আমি মাসে বেতন দিই না? ও যে কর্মীরা, মহিলা কর্মীরা বিভিন্ন বাড়িতে যা, তাদেরকে বেতন দিতে হবে না? এলাকার যে পাতি নেতারা আছে তাদেরকে টাকা দিতে হয় না? আমি তো অভাবী বাবা। অভাবী হইলে তোমার স্বভাবে নষ্ট হয়ে গেছে। তুমি টাকা দাও। তুমি কি খাবা? হ্যাঁ, তোমার মহিলার মানে তোমার ওয়াইফের স্বর্ণগয়না আছে না? না, কিছু নাই, সব শেষ। আমি তো গরিব, সব শেষ, সব শেষ। শালা।
এলা বাবা, এলা বাবা, এলা বাবা, এলা বাবা, এলা। 100 টাকা দিচ্ছে, ওটা তো শেষ হয়ে গেছে। তুই এত খাই খাই করস কেন রে? শুধু খাই, শুধু খাই, হ্যাঁ? কাজ নাই, রুগী নাই, লোকজন নাই, এই শালার বেটাদের মোড়ে মোড়ে বসে রাখছস না, ওরা কি করে রে? আসতেছে বাবা, আসতেছে? আসসালামু আলাইকুম বাবা। আমি হতভাগা নাজিমউদ্দিন বাবা। হ্যাঁ, কি মনে করে বাবা? আমি আজকে 15 বছর বিয়ে করছি। হ্যাঁ বাবা। 15 মধ্যে আমার কোনো ছেলে সন্তান হয় না। ধন সম্পদ আমার কেউ খায় না, নাই কারে খাবাবো? মানুষগণে মামতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, আশেপাশে যা আছে ব্যাকের দাওয়াত দিদি খাওয়াইতে খাওয়াইতে মামা তো ভাই, বুবা তো ভাই, ওদেরকে রাত্র থাকতে দাও। না না, রাত্রে থাকতে দিই না। তো তুমি এত কিপটামি করো কেন বাবা? মাঝে মধ্যে মামা তো বাবাই, খালাতো ভাই, এদেরকে রাত্রে যাপন করতে দিবা, এরপরে প্রয়োজনে আমার পানি পড়া দিবা, তারপরে দেখবা সন্তান হবে। আর এখন বাবা যদি তুমি সন্তান চাও, সন্তান হবে, তো আমার একটু দোয়া দায়ী আছে, কিছু কেরামতি আছে। আবার হাদিয়া 1001 টাকা। 1001 টাকা দেওয়া লাগবে। হ্যাঁ বাবা, খুব গরম বাবা, এখানে বিদ্রোহ করলে লাগবে না। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। কারা দিতাম? শোনো বাবা, কি বলেন? তোমার তো যথেষ্ট সম্পদ আছে, জি, জি। তুমি ওই সম্পদ থেকে কিছু আল্লাহর হস্তে দান করবে, আচ্ছা কিছু নিয়মিত আমার দরগায় দিয়ে যাইবে। দেবো। আমার এই খানকায় অনেক লোক আসে যায়, আচ্ছা। যেমন আগামী সপ্তাহ তুমি একটা ছাগল দিবে, আচ্ছা 2টা রাতার মোরগ দিবে, 10 কেজি পালাও চাল দিবে। দিয়ে যাবো। আমি আমার ভক্তদেরকে নিয়ে ওগুলা বক্ষণ করি, তোমার জন্যে আল্লাহর দরবারে দোয়া করব, দেখবা তোমার হয়তো 2 থেকে 3টা সন্তান একসাথে হয়ে যেতে হবে তো? পারে। আমার ছেলে সন্তান। হ্যাঁ, একসাথে হয়ে যাবে, বুঝছেন? আর যদি সম্ভব হয় তোমার বউকে অমাবস্যা রাত্রে আমার এখানে নিয়ে আসিও, আমি তাকে দোয়া করে দেব। আচ্ছা নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, আসো। এই তাকে শরবত খাওয়াও। বাবা কি কেন বলা গাছ থেকে সরবত আসছে। এই শোনো শোনো, শরবত খাওয়ানোর আগে তো একটু কথা আছে। তার দিলটা খুব নরম, দিলটা পরিষ্কার, তার যথেষ্ট সম্পদ আছে, তার কাছ থেকে 1001 টাকা হাদিয়া নিলে তার সন্তান হবে না, তার হবে 10,001 টাকা। কারণ হচ্ছে 3টা সন্তান তার জন্যে আমি দোয়া করব, সেই অনুযায়ী 10,001 টাকা লাগবে। 1001 টাকা দিলে তার হয়তো সন্তান অর্ধেক হইতে পারে। বলছে সেটাই হবে। কলা বাবার কেরামতি বহুত আজগুবি কেরামতি। কলা বাবার কথা শুনলে সন্তান অবশ্যই আসবে। এখন আমার কাছে এত টাকা নাই তো, খামোশ! তাহলে পরে আমাকে নিয়ে আসবো। কলা বাবা যেটা বীরের বলছে সাথে এটাই। বাবার সামনে কথা বলো। কলা বাবার কথা এমন মান্য অভিশাপ করলে- দেব, তোমার সন্তান তো দূরে থাক, তুমি নিজেই ভস্ম হয়ে যাবে। দিতে হবে। আবার কথা। এখানে 10,000 আছে। দাও, এদিকে আসা। যাও, বাড়িতে যাই, সর্বটুকু খাই, চলে যাও। বিসমিল্লাহ, আল্লাহ সাল্লাল্লাহু মাফ করুন। অনেক স্বাদ। যাও। বাবা আমাকে 500 টাকা দাও, আমার তো টাকা লাগবে বাবা, সব তুমি নিলাম। আমার টাকা দে। শালারে বেটারা সব নিমক হারাম, এত টাকা দিলাম ওদেরকে, যত টাকা লইছি বিরাট একটা অংশ দিয়ে দিলাম। আজ আমার পাশে কেউ নেই, কে কখন আসি আমারে কি করে? আল্লাহ তুমি উদ্ধার করো। বাবা ও তুমি আইছো? কে বাবা, পাইছো ওগুলা? না আমার তো দরজা ভাঙ আর আমার মাল সামান আছে, কিছু ফেরত আসে নাই। পাও নাই? না আজকে আবার 1001 টাকা দাও বাবা, তাইলে আমি ঠিক মতো এই নজরানা শুকরানা করলে পেয়ে যাইবা বাবা।
আজকে আবার টাকা দিতে হবে। হ্যাঁ, আজকে আবার 1000 একটা, কালকেরটা তো কালকে শেষ হয়ে গেছে। আজকে আবার না দিলে এই আসরটা হবে কিভাবে? আমি উপরে যে হাত তুলবো, আমার হাত তো উপরে থেকে উঠবে না, কিভাবে দোয়া করব? আচ্ছা টাকা আমি নিয়ে আসতেছি, তবে থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ রেডি হ। এইদিকে আমার টাকা কিনছ, আমার টাকা কই? টাকা না কিনছ, আমার টাকা কই? এসব তো আমার হাতে টাকা। বাবা কি টাকা আনছো? হ্যাঁ টাকা নিয়ে আসছি, এই যে আসছেন। হ্যাঁ আমি টাকা আনছো? এই যে টাকা নিয়ে আসছি। কত টাকা নিছেন? বলেন।